হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশাস বিউটি ব্লিং। আশা করি সবাই অনেক ভালো আছো। পহেলা বৈশাখ কিন্তু চলে আসছে আর একদিন পরেই পহেলা বৈশাখ। অনেক বছর পরে রমজানের পরে হচ্ছে পহেলা বৈশাখ, সো সবাই অনেক এক্সাইটেড এবার বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো শুরু করা যাক। এখন আমি একটা ময়শ্চারাইজার নিচ্ছি পন্ডসের, সেটা হচ্ছে জেল ময়শ্চারাইজার। এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড ফেসে দিলে একদম অয়েলি হয় না, জাস্ট একটু হাইড্রেটেড করে ফেসটাকে। এটা আমি দিয়ে নিচ্ছি ফুল ফেসে ভালো করে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে এটা একদম ফেসের সাথে মিশে গিয়েছে। দেন আমি একটু প্রাইমার ইউজ করছি পার্টি কুইনের। এখন হচ্ছে আমার ফেসে অনেকগুলো ব্রনের দাগ হয়েছে অ্যান্ড অনেক কিছু। সো আমি কালার কারেক্টর করছি। এভারলির হচ্ছে একটা কালার কারেক্টর নিয়েছি আমি। এটা আমি আমার যেসব জায়গায় দাগ আছে এবং ডার্ক সার্কেল আছে আমি দিয়ে নিচ্ছি। দেন আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু একদম মুছে ফেলছি না, আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে লাগাচ্ছি যেন কালার কারেক্টরটা এখান থেকে জায়গা থেকে সরে না যায়, জাস্ট এখানে ব্লেন্ড হয়ে জায়গাগুলো কভার করে রাখে। আমি সেভাবে ব্লেন্ড করছি। বেশি ঘষাঘষি করলে কিন্তু কালার কারেক্টরটা উঠে যাবে, তখন আর এটার কাজে যেটার জন্য আমরা লাগাচ্ছি সেটাই কাজ করতে পারবো না। সো এদিকে হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে যেন একদম ফেস থেকে উঠিয়ে না ফেলে আমরা ব্লেন্ড করার সময় খুবই হালকাভাবে ব্লেন্ড করতে হবে এটা। এখন হচ্ছে আমি আইব্রো করছি। আইব্রো আমি ফার্স্ট মোডে দিয়ে দিয়েছি। আমার আইব্রো কিন্তু একটা টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে। তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো। তো এটা আমি আসলে ওইভাবে দেখাচ্ছি না। তোমরা এটা ওইখান থেকে দেখতে পারো। দেন আমি একটা কনসিলার দিয়ে আমি শার্প করে নিচ্ছি আমার আইব্রোটাকে, যেন আমার আইব্রো আরো ডিফাইন দেখা যায়। আমি একটা W7 এর হচ্ছে লাইট কালারের একদম হোয়াইট টাইপের একটা কালার দিয়ে আমি আমার আইব্রোটা হচ্ছে ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি অ্যান্ড শার্প করে নিচ্ছি, যেন আমার আইব্রোটা আরো বেশি পপ আপ করে অ্যান্ড দেখতে খুবই সুন্দর মনে হয়। একদম যেই জায়গাগুলো একটু আঁকাপাকা আছে বা যদি আইব্রো প্লাক করা না থাকে, এইভাবে করে আমরা যদি শার্প করে নিই কনসিলার দিয়ে, তাহলে আমাদের আইব্রোটা অনেক বেশি ডিফাইন দেখা যায়। তো তোমরা এভাবে করে আইব্রোটা করে নিতে পারো, যদি যেহেতু আমি একটু গর্জিয়াস লুক করছি একটা অকেশনের জন্য, সো এটা আমি চাচ্ছি যেন একটু হাইলাইট হয় আইব্রোটা। দেন আমি একটা ব্লেন্ডার দিয়ে হচ্ছে ভালোভাবে মানে একদম আস্তে আস্তে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি আইলিডে। যেহেতু আমি আইশ্যাডো ইউজ করবো, আইশ্যাডোর বেসটাও আমি এখানে কনসিলার দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। দেন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যেন এটা একদম হার্শ দেখা না যায়। সো আমি এইভাবে করে ব্লেন্ড করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা প্রেস পাউডার নিয়ে আমি এটা সেট করে নিচ্ছি, না হলে তো এখানে ক্রিজ হয়ে যেতে পারে। তো ভালোভাবে এটা সেট করে নিতে হবে আইশ্যাডো দেওয়ার আগে, যেন আইশ্যাডোটা অনেক লং লাস্টিং হয়। অ্যান্ড গরমের মধ্যে পয়লা বৈশাখ, সো আমাদের ফেস ঘামবে। সো ভালোভাবে আমাদের হচ্ছে এটা কিন্তু সেট করে নিতে হবে। আমি একটা প্রেস পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন আমি একটা টেকনিকের ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি আইশ্যাডোর লুকটা করব আজকে। আমি একটা হালকা কালারের হচ্ছে ব্রাউন কালার নিয়ে আমি ট্রানজিশন কালার করে নিচ্ছি। আমি খুব বেশি গর্জিয়াস করব না, যেহেতু আমি একদম ডার্ক একদম অনেক টানা করে আইলাইনার দিব। আমি আই লুকটা একটু সিম্পল রেখে আমি চাচ্ছিলাম যেন আমার আইলাইনারটা বেশি ফোকাস হয়। এইজন্য হচ্ছে আমি একদম হালকা করে হচ্ছে আইশ্যাডো দেব। খুব বেশি কিছু করব না, জাস্ট হালকা, যেটা যতটুকু না দিলেই হয় না। তো আমি ব্রাউন কালার নিয়ে আমি হচ্ছে ট্রানজিশন কালার করে নিচ্ছি ২ চোখেই। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম হালকা করে জাস্ট ট্রানজিশন কালার হিসেবে একটা ব্রাউন কালার করে নিচ্ছি। অ্যান্ড এটা খুবই আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে, আর একবারে বেশি কালার নেওয়া যাবে না। আস্তে আস্তে করে কালার নিয়ে নিয়ে হচ্ছে ব্লেন্ড করতে হবে। অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন হার্শ লাইন দেখা না যায়, সেটা ভালোভাবে নোটিস করতে হবে। লাইন দেখা গেলে কিন্তু সেটা দেখতে একদম বাজে লাগবে। এখন হচ্ছে আমি আরেকটু ডার্ক ব্রাউন নিয়ে আমি ইনার কর্নার থেকে আবার ব্লেন্ড করে নিচ্ছি। কালারটা বিল্ড করছি আমি ভালোভাবে। এটা আমি আস্তে আস্তে করে কালার নিচ্ছি অ্যান্ড কালার বিল্ড করছি। একবারে কিন্তু আমি বেশি কালার নিচ্ছি না। তোমরা ভালোভাবে খেয়াল করতে পারবে যে আমি আস্তে আস্তে কালারটা বিল্ড করছি অ্যান্ড আস্তে আস্তে ডার্ক করছি। একবারে বেশি নিয়ে গেলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না অ্যান্ড ব্লেন্ড করাটা টাফ হয়ে যাবে। দেন আমি টেকনিকের একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটের একটা হোয়াইট না, একদম ক্রিমি টাইপের একটা কালারের হাইলাইটার দিয়ে আমি হচ্ছে আইলিডার হাইলাইটার শিমার কালার হিসেবে ইউজ করছি। আমি এখানে
হাইলাইটারের কালারগুলো শিমার কালার হিসেবে খুব ভালো কাজ করে, অ্যান্ড এগুলো খুবই পপ আপ করে। সো আমি এই জন্য হচ্ছে হাইলাইটার থেকেই নিচ্ছি। এটা খুবই ভালো। আমি শ্যাম্পেন কালার অ্যান্ড হোয়াইট কালারটা মিক্সড করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ যে খুব বেশি গ্লিটারি না, বাট হ্যাঁ, এটা শিমারি একটা কালার লুক দিচ্ছে, শিমার একটা লুক দিচ্ছে। দেন আমি আবার ব্রাউন কালার নিয়ে হচ্ছে একটু লাইনটা ঠিক করে নিচ্ছি, যেখানে আমার বেশি মনে হয়েছে হাইলাইটার হয়ে গিয়েছে। এরপর আমি এভারলি অ্যান্ড মিস রোজের হচ্ছে ফাউন্ডেশন নিচ্ছি, দুইটাই ফুল কভারেজ। দেখতে পাচ্ছ যে আমার একদম দাগ, একদম কনসিলার সবকিছু, কালার কারেক্টর সবকিছু ঢেকে যাচ্ছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম স্মুথ হয়ে গিয়েছে। ফাউন্ডেশনটা খুবই ভালো। আর এই দুইটা আমি মিক্সড করে আমার একটা শেডের, আমার ফেসের শেডের করে নিয়েছি, যেহেতু এভারলিটা একটু লাইট কালার। তো আর দুইটাই ফুল কভারেজ, তো খুবই ভালো একটা কভারেজ দিচ্ছে। দেখতে পাচ্ছ যে আমার ফেসের কিন্তু অনেক দাগ ছিল, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আর আমি যেহেতু কালার কারেক্টর ইউজ করছি একটু অরেঞ্জ কালারেরও কিন্তু কোনো শেড কিছুই শো হচ্ছে না, একদম পুরো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি একটা লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করছি। আমি লুজ পাউডার নিচ্ছি এই কারণে, যেহেতু পহেলা বৈশাখ, গরমের মধ্যে খুবই গরম এখন। সো সারাদিন যদি আমরা বাইরে কোথাও ঘুরতে যাই খুবই ঘাম হবে, তো লুজ পাউডার দিয়ে সেট করা কিন্তু মাস্ট। লুজ পাউডার দিয়ে সেট করলে এটা লং লাস্টিংও হবে অ্যান্ড ঘামলেও সহজে এটা মেল্ট হবে না। এখন আমি চোখের বাকি আই মেকআপটা করছি। আমি কাজল ইউজ করছি, যেহেতু আমি ব্ল্যাক লাইনার খুব টানা করে দিব, তো এটার সাথে কালো ব্ল্যাক কালারের হচ্ছে কাজল ইউজ করাটাই ভালো দেখাবে আমার মনে হয়েছে। তো আমি হচ্ছে ববের একটা কাজল ইউজ করছি। ববের কাজলটা কিন্তু খুবই ডার্ক অ্যান্ড ওয়াটারপ্রুফ, একদম স্মাচ হয় না। সো খুবই ভালো, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। দেন আমি ব্রাউন কালার নিয়ে আমি নিচে স্মাচ করে নিচ্ছি, যেন হার্শ লাইন দেখা না যায়, একদম যেন ব্লেন্ড হয়ে যায় কাজলের সাথে আইশ্যাডোটা, দেখতে যেন খুব দিয়ে স্মুথ দেখা যায়। এই জন্য আমি ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড স্মুথ আউট করে নিচ্ছি, দেখতে যেন স্মোকি টাইপের একটা ভাইব দেয়। এরকম করে এই জন্য আমি হচ্ছে ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। দেন আমি W7 এর হচ্ছে আইলাইনার ইউজ করছি। এটা খুবই ফেভারিট একটা আইলাইনার। এটা এত ডার্ক হয় অ্যান্ড ওয়াটারপ্রুফ। এটা ঘামলে বা রোদে গেলে, সারাদিন বাইরে গেলেও কোনো কিছুই হয় না, একদম পয়েন্টের জায়গায় থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম কর্নার থেকে আগে উইংটা করে নিচ্ছি, অ্যান্ড আমি খুবই একটু বড় করেই উইংটা নিয়েছি, যেহেতু আমি চাচ্ছি একটু টানা টানা, যেহেতু বাংলা নববর্ষ, বাঙালি বাঙালি কিন্তু কিন্তু টানা টানা কাজল থাকবে, এটাই কিন্তু নর্মালি ট্রেন্ড। সো আমি খুবই লম্বা করে, একদম ডার্ক মোটা করে, খুব বেশি মোটাও না একদম চিকনও না, মোটামুটি মোটা করেই আমি আইলাইনারটা ড্র করছি। আইলাইনারটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। আমি কিন্তু সামনে থেকে স্টার্ট করিনি, আগে কর্নারটা আমি যেভাবে চাচ্ছিলাম উইংটা সেটা করে নিয়েছি, দেন হচ্ছে আমি আস্তে আস্তে হচ্ছে এটাকে বিল্ড করে সামনের দিকে এনেছি। দেখতে পাচ্ছ যে আমি খুবই টানা টানা করে নিয়েছি। এখন আমি সেম ভাবে আমি দুই চোখেই করে নিব। দুই চোখে একরকম করাটা একটু টাফ হয়ে যায়, আমার সবসময় দুইটা দুই রকম হয়ে যায়। তারপর ট্রাই করলাম। দেন আমি টেকনিকের ব্রঞ্জার দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। আমি একটু হেলদি হয়ে গেছি, সো এখন কন্ট্রোল আমার জন্য মাস্ট, না হলে আমি শুধু ব্লাশ দিতাম। তো কন্ট্রোল করে নিতে হবে, না হলে আমার ফেস একদম গোলুমোলু দেখা যাবে। সো আমি কন্ট্রোল করে নিচ্ছি ভালোভাবে, যেন আমাকে একটু বেশি চিকন দেখা যায়, মানে দেখা তো যাবে না, তারপরও যতটুকু দেখানো যায় আর কি। অ্যান্ড আমার ডাবল চিন হয়ে গেছে, সেটাও যেন একটু হাইড হয়ে যায়। তো তোমরা যারা আমার মতো মোটো আছো, তো তোমরা ভালোভাবে কন্ট্রোল করে নিবে বা ব্রঞ্জিং করে নিবে। দেন আমি ব্লাশ দিচ্ছি। ব্লাশ খুব বেশিও দিচ্ছি না, হ্যাঁ একটু দিচ্ছি আর কি, যতটুকু দেওয়া যায়। যেহেতু আমি রেড পরেছি, একদম বেশি ব্লাশ দিলে খুব বেশি ভালো লাগবে না, বেশি ওভার লাগবে। আর যেহেতু দিনের বেলা আমি খুব বেশি ব্লাশ দিচ্ছি না, আমি হালকা করেই দিচ্ছি। আর একটু পরে ব্লাশ তো ফেড হয়ে যায়, সো খুব বেশি আমি দিইনি ব্লাশ। আমি নাকে একটু দিয়ে নিচ্ছি অ্যান্ড ফুল ফেসে জাস্ট হালকাভাবে আমি একটু ব্লেন্ড করে নিব, যেন ফেসটা মানে জায়গায় জায়গায় বেশি লাল না দেখা যায়। আমি জাস্ট পুরো ফেসে যতটুকু বাকি ছিল ব্রাশের মধ্যে, ওইটা দিয়ে জাস্ট একটু হালকা করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে হাইলাইটারের পালা। হাইলাইটার কিন্তু
বেশি করে দিতে হবে, যেহেতু হাই এখন হচ্ছে গ্লোয়িং টাইপের লুকগুলো বেশি ট্রেন্ডিং। তো হাইলাইট বেশি করে দিলে যখন আমরা রোদে যাব, বাইরে যাব, তখন আমাদের ফেসটা অনেক বেশি হাইলাইট করবে, অনেক বেশি গ্লোয়িং দেখাবে অ্যান্ড দেখতে খুবই বেশি গর্জিয়াস একটা লুক দিবে। আমরা যখন পিকচার্স তুলবো, পিকচার্সও অনেক বেশি ভালো একটা ইফেক্ট দিবে হাইলাইটারের জন্য। সো বেশি বেশি করে হাইলাইটার দেওয়াটা কিন্তু খুব বেশি কিছু না, হ্যাঁ আমি দিতে পারি এটা। সো তোমরা চাইলে আমার মতো বেশি বেশি করে হাইলাইটার দিতে পারো। আর টেকনিকের এই হাইলাইটারটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। তোমরা চাইলে যে কেউ এটা কিনতে পারো, এটা আসলে সবার কাছে মনে হয় আছে। অ্যান্ড দেন আইল্যাশ পরে আসলাম আমি অফলাইন, অফ ক্যামেরায়। মাস্কারাটা দিতে ভুলে গিয়েছিলাম, সো আমি এখন মাস্কারা দিচ্ছি। মাস্কারার জন্য আমি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের একটা মাস্কারা ইউজ করছি। পিঙ্ক ফ্ল্যাশের ব্ল্যাক কালার যে মাস্কারাটা, এটা ভলিউম মাস্কারা, এটা খুবই ভালো। কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের যে পিঙ্ক কালারের যেটা প্যাকেজিং, সেই মাস্কারাটা আরও বেশি ভালো। এটাও ভালো, এটাও ভালোই ভলিউম দেয়। তো আমি মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। আমি আপার ল্যাশে হচ্ছে মাস্কারা দিতে ভুলে গিয়েছিলাম ল্যাশ পরার আগে, সো আমি এটাও একটু দিয়ে নিয়েছি। অ্যান্ড আমি সবচেয়ে বেশি এক্সাইটেড যেটা রেড লিপস্টিক। সো তোমরা দেখতে পাচ্ছ আমি আই ম্যাজিকের রেড লিপস্টিক দিয়েছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লেগেছে তোমরা বলবে। তোমরা একটা সেটিং স্প্রে ইউজ করে নিবে, আমি যেহেতু বাইরে যাচ্ছি না, সো আমি সেটিং স্প্রে ইউজ করিনি। সো তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার